যদি রাসূলের অনুসরণ করা হয়, অনুসরণ করতে হলে ভালোবাসা জরুরি। কথা বলেন না কেন? অনুসরণ করতে হলে ভালোবাসা জরুরি। ভালো যদি বাঁচতে হয় ভালো লাগাটা জরুরি। কথা বলেন না কেন? প্রথম ভালো লাগা, তারপর ভালোবাসা, তারপর সে যেমন সাজে আমি তেমন সেজে যাওয়া, এটাকে অনুসরণ বলে। কথা কি বুঝে গেছে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে রাসূলের অনুসরণ করবে তাদেরকে আল্লাহ ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, যারা রাসূলের অনুসরণ করবে তারা আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পাবে। সুবহানাল্লাহ বলেন। এটা ব্যাখ্যামূলক অনুবাদ করে দিলাম। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে তারা আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পাবে। সুবহানাল্লাহ বলেন। বউরা বুঝাইবেন, কারণ বউ যদি কি রাখছো কেমন লাগে, হাগলের মতো লাগে। টিটকারি করার কারণে বউ কিন্তু বেঈমান আর ইমানদার। প্রোডাকশনে পোলাপান যা আইবে সব হারামজাদা। নাউজুবিল্লাহ বলেন। এজন্য স্বামী স্ত্রী একে অপরকে সকালবেলা কালিমা পড়াইবেন। কি পড়াইবেন? কিছু বুঝুকেন না বুঝুকে কও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝেন তো? বর্তমান জামানা খুব ফিতনার জামানা। যে চুল নিয়ে টিস্কারি করবে তারা ডাক দিয়ে আনবেন, মুহাব্বতে কপালে চুমু দিবেন, হাদিয়া 100 টাকা পকেটে দিয়ে দেবেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মেরে বাঁচাই দিলেন। তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। কিভাবে ফিরে আসা? আমি মিথ্যা কথা বলছি, আল্লাহ আমি আর মিথ্যা বলবো না, সত্যের দিকে আসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমি সুদ খাইতাম, আমি ঘুষ খাইতাম, আমি পরের হক নষ্ট করতাম। আল্লাহ আমি মানুষের কাছে মাপ চাইলাম, যার হক নষ্ট করছি তার কাছে মাপ চাইলাম। আল্লাহ আমি এখন আপনার কাছে প্রত্যাবর্তন করলাম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন। হাদিস শরীফে দেখলাম বান্দা যখন তাওবা করে বান্দারে ক্ষমা করে দিয়ে আল্লাহ নিজে খুশি হয়ে যান। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই আল্লাহকে রাব্বি, যিনি আমার রব, পিপে ক্ষমা প্রার্থনা। মিন কুল্লি, মিন হতে কুল্লুন সমস্ত, জামবিন মানে গুনাহ। কথা কি বুঝতে পারছেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আমি তার কাছে ফিরে আসছি। যত বেশি আপনি তাওবা করবেন, যত বেশি ইস্তিগফার পাঠ করবেন, কসম আল্লাহর, তত বেশি আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। ধৈর্য বুঝেন? যেদিন নিয়ত করে আমি ধৈর্য ধরুন, এদিন মা দিব গুতা, বাপ দিব গুতা, ভাই দিব গুতা, বোন দিব গুতা, বউ থাকলে আরো বড় গুতা। কথা কি বুঝতে পারছেন? এবার কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, না আস্তাগফিরুল্লাহ, না আল্লাহ আল্লাহ, না জবাব দিয়া নিজে ধ্বংস হবেন। কোন হাদিস শরীফের মধ্যে আছে আমরা এখানে ভালোবাসার মধ্যে আইসা হাইরা যাই। দুনিয়ার মায়ের ভালোবাসা বেশি না আল্লাহর ভালোবাসা বেশি? কার সাথে কি মিলায়? কথা বলে না কেন? পৃথিবীর মধ্যে যত ভালোবাসা আছে, পৃথিবীর মধ্যে, পৃথিবীর কথা বলছি, সবচেয়ে মায়েরটা বেশি। কারটা বেশি? এই মা একবার দুইবার তিনবার লাথি দিয়ে আপনার আউট করে দেবে, গজবে দিবে, বদদুয়া দিবে, ল্যাংড়া লুড়ে হয়ে যাক, বোমা হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, কিন্তু কোনদিন তো আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন এত গুনাহ, এত নাফরমানি করার পর আল্লাহ কোনদিনও বলে নাই বড় বস্তু ধ্বংস হয়ে যা। বলছে, খেয়াল করেন, সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে, লাল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা, আল্লাহ তার বান্দাদের প্রতি, মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা তার চাইতে বেশি দয়ালু। একবার দুইবার তিনবার মারে কষ্ট দিবেন, ওই মা আপনারে বদদুয়া দিবে। জুরাইজের ঘটনা দেখলে বোঝা যায় মার দোয়া কবুল, মার বদদুয়া কবুল, কোরআন হাদিস প্রমাণিত। যদি ন্যায়পরায়ণ থাকেন তাইলে ওই বদদুয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে আংশিক একটু শাস্তি দিয়ে আল্লাহ আপনারা বাঁচাইয়া দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين وقال تعالى إن الله يحب المحسنين وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله وعلى محمد صلى الله سعت الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله লাগতে চলো না কেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত আদর করে, অত্যন্ত মায়া করে, অত্যন্ত মহাব্বত করে আল্লাহর মহান ওলির শুভ আগমনকে উপলক্ষ করে থানারহাট আলিম মাদ্রাসা ময়দানে
আসার বসার যে তৌফিক দান করেছেন, সে রব্বে কারীমের শুকরিয়ার বাণী আবার উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা, নবিয়্যিনা শাফিঈনা মাওলানা ইয়াসিন তাহা মুজাম্মিল মুদ্দাসসির সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়ার বাণী আবার উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময়ের দিকে খেয়াল করে আজকে আমি আপনাদের সামনে মুক্তাসার কথা বলবো। মূল টপিকটা থাকবে আল্লাহ কাদেরকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ভালোবাসেন। যেমন ফাতাওয়ায়ে সিদ্দিকিয়ার মধ্যে আসছে, যখন আপনি আল্লাহ তাআলার নাম নেবেন, আমরা তো শুধু আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ বলেন এভাবে বলি, বলাটা নিষেধ না। খেয়াল করে আল্লাহ বলতেছেন, রব বলেন, এভাবে বলাটা নিষেধ না, নিষেধ না। কিন্তু ফাতাওয়ায়ে সিদ্দিকিয়ার মধ্যে দেখলাম সেখানে বলা হয়েছে, যদি আপনি এভাবে বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ জাল্লা জালালুহু বলেন, আল্লাহ জাল্লা শানুহু বলেন, এভাবে বললে এটার মধ্যে একটা পরিপূর্ণতা থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন এটাও বলা যাবে। যদি আপনি বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাহলে এই কথাটার পূর্ণতায় পৌঁছাবে। কথাটা বুঝতে পেরেছেন? এটা একটা মুস্তাহাব। যেমন আল্লাহ নামের সাথে আল্লাহ রব্বুল আলামিনের যেমন সিফাতগুলো যোগ করে দেয়া, আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা, জাল্লা জালালুহু, জাল্লা শানুহু, এগুলো কথা কি বুঝতে পেরেছেন? এজন্য মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ জাল্লা শানুহু বলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। কথা কি বুঝতে পেরেছেন? এভাবে বললে সৌন্দর্যতা আসে। আমরা অনেকে বলি না, খেয়াল করেন, ঠিক একই ফাতাওয়ার কিতাবের একই পৃষ্ঠায় আসছে, নবীজি বলেন, রাসূলুল্লাহ বলেন, বিশ্ব নবী বলেন, মুহাম্মদ বলেন, নাউজুবিল্লাহ। কেন? এরপরে কিছু আছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী যদি বলেন বলেন, কিন্তু পরে বললেন সাল্লাল্লাহু আলাইহি, তবে অসুবিধা নাই। আর যদি আপনি শুধু বিশ্ব নবী বলেন, তাহলে আমি বুঝুন যে আপনার ওয়াজের সময় ওযু নাই। আর কি নাই? যারা তরিকা চর্চা করেন জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বা উযু, অর্থাৎ ওযু ছাড়া, বেউযুতে, ওযু ছাড়া দুরূদ শরীফ পড়াটা আমরা মাকরুহ মনে করি। অনেকে ফতোয়া দিয়ে দেয় পড়া যাবে, কিন্তু আমরা তাসাউফ পন্থী যারা ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে মারিফত যারা চর্চা করি, আমরা এটাকে মাকরুহ বলি, অপছন্দনীয় কাজ বলি। কথা কি বুঝতে পেরেছেন? এটাকে আমরা কি বলি? আবার এটা অন্যরা যে পড়তে বলে ওটার বিরুদ্ধে আমরা বলতেছি না। কথা কি বুঝছেন? আমরা নিজেদের কথা বলছি। এই জন্য যদি কেউ বিশ্বনবী বলেন, বিশ্বনবী বলেন, তার বুঝে ওযু নাই, কি নাই? থাকলে আল্লাহ মাফ করুক আমার কথা। তো বিশ্বনবী বলেন, কিন্তু পরে বলেন কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নবীজি বলেন না, বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। রাসূলুল্লাহ বলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমার মতো গুনাহগার নাফরমান কি করে গাইবে আমার নবীর শান? নাসাই শরীফ খুলে দেখেন, এই হাদিসটা আমার চোখে, এই হাদিসটা আমার চোখে আজ থেকে 2 বছর আগে পড়েছে নাসাই শরীফের মধ্যে, অথচ এই কিতাবটা বারবার খতম হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই হাদিসটা চোখে পড়ে নাই। কেন? ওই যেভাবে পড়লে, গবেষণা করলে পড়তো, চোখে এভাবে না, খতমের নিয়তে পড়া হয়েছে। কিসের নিয়তে? খতম, সিলেবাস শেষ করা হোক। আশ্চর্য হয়ে যাবেন, একবার দুরূদ শরীফ পাঠ করলে কয়টা রহমত আল্লাহ দেয়? জোরে বলেন, কয়টা? কিন্তু একবার নবীজিকে সালাম দিলে কয়টা রহমত আল্লাহ দেয়? এটা আমরা মুখে মুখে বলতাম আর শুনতাম, রেফারেন্স খুঁজে পাইতাম না। কথা কি বুঝতে পেরেছেন? আমি যখন নাসাই শরীফের হাদিস দেখলাম, 3টা হাদিস সিরিয়ালে, প্রথমটা দুরূদ শরীফ নিয়া, এরপরেটা দুরূদ শরীফ নিয়া, এরপরেটা দুরূদ এবং সালাম নিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীজিকে সালাম দেই না? এই যে যখন আমরা নামাজে তাশাহুদে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলি না, এটা নামাজে
এটা কোথায়? নামাজে যেন নবীজির সালাম বাদ না যায়, এজন্য আল্লাহ তাশাহুদের মধ্যে এটা শিখাই দিয়েছেন। নামাজের বাইরে আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতে সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? অথবা আমরা বলি ইয়া নবী সালাম আলাইকা। আমার কথা হইছে নবীজিকে সালাম দিতেই হবে। নবীজিকে, যদি আপনি নবীজির প্রকৃত উম্মত হন, নবীজিকে সালাম দেবেন। যদি আপনি নবীজির প্রকৃত উম্মত হন, দুরূদ পড়বেন। আর সালাম কখন হবে? দুরূদ পড়তে 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 এমন হাল হবে নবীজির সামনে দাঁড়িয়ে সালাম দেওয়া। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমরা হোস্ট ঠিক করে কথা কইতে হইবে। কথা বুঝতে পারছেন? নবীজির সামনে কোন অবস্থাতে বেয়াদবি করা যাবে না। আমার নিজের চোখে দেখছি, কানে শুনছি, শুধু একটা দুরূদ শরীফ নিয়ে ব্যাং গাইছে। কয় দুরূদ শরীফ? লোকটা মারা গেছে, এজন্য আর বললাম না। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে ওনার চাইতে এত সুন্দর কণ্ঠ আর এত সুন্দর তাফসীর কারক, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি অদ্বিতীয় কেউ ছিল না। এত সুন্দর কণ্ঠ আল্লাহ ওনারে দিচ্ছে। একটা দুরূদ শরীফ এনে ব্যঙ্গ করছে, যে দুরূদ শরীফটা শাহ সুফি ওসমান গনি রহমাতুল্লাহ আলাইহি, আমার নানা হুজুরের পীর সাহেব যিনি ছিলেন, কুতুবুল ইরশাদের খলিফা ছিলেন, উনি এই দুরূদ শরীফটা লজিং বাড়িতে পড়তেন আর কানতেন। ওই যে লজিং বাড়ির মালিক দেখতেছিল, একদিন হঠাৎ করে শেষ রাতে উঠে আসমানে যে চাঁদটা দেখা যায়, ওই চাঁদটা তাদের দেয়াল চিত্র হয়ে ওনার ঘরে পড়ে রয়েছে। অর্থাৎ আমার ডাইরেক্ট ফোকাস, এই যে লাইট মারলে যেমন হয় লাইটটা, এই লাইট মারছে না, ঠিক এভাবে এখানে ফোকাস পড়ে আছে। আবার আসমানের চাঁদ নামি আসে নাই, অনেকে আবার এটা উনি ভুল ব্যাখ্যা করবে। কথা কি বুঝতে পারছেন? এটার মানে কি জানেন? আপনি যদি নিয়মিত তাহাজ্জুদ পড়েন, নিয়মিত আপনি জিকির আজকার করেন, তাহাজ্জুদের টাইমে তো আল্লাহর রহমত নাযিল হয়, হয় না? নিয়মিত পড়তে থাকেন, খালেস নিয়তে দেখবেন আপনার ঘর নূরের আলোতে আলোকিত হবে। বাংলা কথা বুঝে নেন। উনি কিন্তু একজন মুহাদ্দিস ছিলেন, ওসমান গনি রহমাতুল্লাহ আলাইহি। বুখারী শরীফ পড়া অবস্থায় রাসূলুল্লাহর জিয়ারত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যে ওই বুখারী আমরাও পড়ি, লাভ নাই, হয় না? এই কুতুবুল ইরশাদ রহমাতুল্লাহর কাছে গেছেন হুজুর, অমুক দিন আমার বুখারীর সবক। হুজুর অন্যদের সাথে কথা বলতেছে, জবাব দেয় নাই। আমরা ওদের কইতাম কি, হুজুর, ও হুজুর, হুজুর গো, খেয়াল আমার দিকে দেন না। নাউজুবিল্লাহ, কথা বলে না কা? আল্লাহ ওয়ালারা, আল্লাহর আলেমরা সবাই তো দেখেন, আল্লাহ দেখান, কথা বলেন না কেন? হ্যাঁ, বললো হুজুর আমার অমুক দিন বুখারীর সবক। হুজুর কিছু বললেন না, কথাবার্তা শেষে সুবিচার চলে গেলেন। এরপরে যখন দিন তারিখ ঘনায় আসলো, সোমবার কিংবা বৃহস্পতিবার এরকম, উনি আবার আসলেন, বললেন হুজুর আমার অমুক দিন বুখারীর সবক। তখন হুজুর কুতুবুল ইরশাদ রহমাতুল্লাহ আলাইহি, কুতুবুস সালিকিন, জুবদাতুল আরিফিন, কুতুবুল ইরশাদ প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা যখন বুখারীর সবক দেওয়া হবে, ওস্তাদ যখন বুখারীর সবক দিবে, চক্ষু বন্ধ করে মদিনার মুনাওয়ারার দিকে কালব লাগায় রাখবা। সুবহানাল্লাহ বলবেন না? আমার ক্লাসে যদি, আপনাদের ক্লাসে যদি চোখ বন্ধ করে কোনো ছাত্র বসে থাকে, তারা ভালো ছাত্র কমো না খারাপ ছাত্র কমো? কোনো পোলা ঘুমায়, এ পিছিয়ে যা। সুফি ওসমান গনির জন্য এমনটাই হয়েছে, পিছিয়ে পাঠাই দিস, পিছে, সামনে পিছে। বুখারী শরীফের একটা হাদিস পড়াচ্ছিল হুজুর, বললেন হয় নাই। কেনা গেল, সামনের টেবিলে গুলো কইলে এক কথা ছিল, পিছনের টেবিল থেকে কেন এক কথা বলে। দাঁড়াও, কি বলছো? হুজুর বলে গেছে। এদিকে আসো। মুহাদ্দিস মানুষদের তো রক্ত গরম থাকে, রক চড়া, রক একটু তেড়া থাকে মুহাদ্দিসদের, কথা বুঝে? শক্ত করে ধরে নিয়ে লাইব্রেরিতে গেলেন, গিয়ে প্রিন্সিপালকে বললেন এর বিচার আপনি করেন। প্রিন্সিপাল তো চিনে ওসমান গনি কেডা, কিন্তু এখন তো কিছু করার নাই, কিছু কইতেও পারবে না, কথা বুঝেন নাই? হেড মুহাদ্দিস গরম হয়ে গেছে। হুজুর প্রিন্সিপালকে ঠিক আছে, অপরাধ আপনার লোক আছে, বিচার আপনি করেন। 3-4টা ব্যাপারে একসাথে বাঁধছে। আমরা জমানের ট্যাপ, ওনাদের জমানা যা পাশে বাঁধছে। ভাইয়া লাইব্রেরির দরজা লাগাই দিছে। লাইব্রেরির দরজা লাগায় প্রথম আঘাত করবে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত হয়ে গেছে। ওসমান বলে দাও এই হাদিসটা এভাবে আমি রওয়ায়াত করি নাই, এটা এভাবে। প্রথম আঘাতের আগে বলে হুজুর আপনি যখন হাদিস পড়াইতেছেন, আপনি যখন হাদিস পড়াচ্ছেন ঠিক ওই সময় এভাবে রাসূলুল্লাহ বলছেন, এইভাবে হাদিসটা না, এভাবে না, এভাবে। কথা কি বুঝতে পেরেছেন? মাহফিল করতে বসে করে 9:30 তোমরা শেষ করে করেন, কারণ সময় কম, হুজুর কিছু আলোচনা করি 9:30। তখন বললেন কি ব্যাগ হাতে নেবে হুজুর, এটা এমনটা হয়েছে, সাথে সাথে ব্যাগ পিছনে ফেলাই দিছে। দীর্ঘ 25টি বছর যে রাসূলুল্লাহর হাদিস পড়াই, তার একটা সেকেন্ডের জন্য ওনার জিয়ারত আমার হইল না, তুমি ওসমান গনির হয়ে গেল। ছাত্রের কাছে উল্টা বুকে নিয়ে মাপ চেয়ে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই ওসমান গনি রহমাতুল্লাহ আলাইহি দুরূদটা পড়ে পড়ে কাঁদতেন, আর ওই শয়তানে এটারে ব্যঙ্গ করছে। শেষে তার এবার চেহারাটার এমন অবস্থা হয়েছে, খালি লেয়া পড়ে, কুকুর যেরকম গরমকালে জিব্বা বের করে লেয়া পড়ে না, ঠিক এভাবে পড়ছে। নাউজুবিল্লাহ বলেন। কোন অবস্থাতে না বাবা। আপনি হয়তো একটা দুরূদ শরীফ পড়েন, অন্যরা আরেকটা দুরূদ শরীফ পড়ে, ওই দুরূদ শরীফের অর্থটা খেয়াল করবেন, অর্থ ঠিক আছে কিনা, অর্থের মধ্যে কোনো শিরিক আছে কিনা, অর্থের মধ্যে কোনো ভুল আছে কিনা। না থাকলে পড়ুক, না থাকলে কি পড়ে থাকুক। আরে বহু কবিতাও তো বালাগাল ওলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতা লেখেই তো জিয়ারত নসিব হয়ে গেছে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরে আপনার দরকার তো নবীজির মহব্বত। আপনার দরকার কি নবীজির মহব্বত? নবীর মহব্বত থাকলে আল্লাহ আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলছি না আল্লাহ কাকে ভালোবাসবেন, এটা আমার আজকের আলোচ্য পয়েন্ট। কথা কি বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত আপনার কলবে আছে, এবং আপনার জাহিরি বাতিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফুটিয়ে তুলতে পারছেন, নবীজির আদর্শ আপনার মধ্যে ফুটিয়ে তুলতে পারছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি হয়ে যাবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির প্রকৃত উম্মত, যার দিকে তাকায়া হাজার হাজার বেআমল আমলদার হয়ে যাবে। এরকম প্রমাণ আমার দাদা হুজুর রহমাতুল্লাহ নিজে। আমরা ইউনিফর্মের জন্য ছেলেপেলেদেরকে মারা লাগে, গোল পাঞ্জাবি পড়তে হবে, সাদা পাঞ্জাবি পড়তে হবে। সাদা পাঞ্জাবির কথা বলে পোলাপান কাটা পাঞ্জাবি ছিল। এবার যখন গোলের কথা বলে তখন কাটা পাঞ্জাবি এখান থেকে কি করে জানেন? প্রায় 150 ছাত্র এবার আবার সেম সিস্টেম করে ফেলছে। ক্লাস হওয়ার সময় সেম টানতে লাগাই দেয়, আবার ক্লাস থেকে ওরা সেম খুলে দেয়, তো কাটা হয়ে গেল। আরে দেখেন না, তাকাই দেখেন যারা এখনকার যারা আছেন, আমরা যারা আছি, আমাদের কয়টা বাড়াই দিয়েছে, লম্বা লাঠি আছে দেখেন না, কয়টা বাড়াই দিয়েছে লাঠি দি। তাওয়াজ্জু দোকান, হ্যাঁ এইটাই তো তাওয়াজ্জু সবচেয়ে বড়। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যাহা আমল করেন তাহা ওনার অনুসারীরা তাকায়া মহব্বতে আমল শুরু করে দেন। সুবহানাল্লাহ। এই টুপিতে রাসূলুল্লাহ সুন্নত, এই পাগড়িতে রাসূলুল্লাহ সুন্নত। আপনি সাদা পরেন, সবুজ পরেন, কালো পরেন, আপত্তি নেই, পরেন। কথা বলে না কেন? পরেন। টুপি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সাদা গোল টুপি। আপনি সাদা গোল টুপির মহব্বত করতে পারতেছেন না, আপাতত যেটা পান এটা মাথায় দেন। এরপর আপনি ধীরে ধীরে কানবেন, আল্লাহ নবীর মহব্বত অন্তরে দেন, নবীর যেমন ভাবে সাজা আমাকে এমন সাজায়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন আপনার অন্তরে মহব্বত আসবে, সাদা টুপি মাথা দিতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি কোন জিনিসটার আপনি কি খুঁজতেছেন, আমি কি খুঁজতেছি? বাবা ভাই, টার্গেট আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন। দুই ভাবে হয়, দুরূদ শরীফ এবং সুন্নতের মহব্বত। দুরূদ শরীফ এবং সুন্নতের মহব্বত। এই চুল রাখলে কেউ ভান্ডারি, এই চুল রাখলে কয় কি? অথচ এই যারা এই বেয়াদবিটা করে, আমার নবীর জামানায় তারা যদি থাকতো, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, তারা অবশ্যই আবু জাহেলের আওলাদ থাকতো, তারা অবশ্যই আবু লাহাবের অনুসারী থাকতো। কারণ এই চুল মুবারক আমার নবীর ছিল। 3 পদ্ধতিতে চুল রাখতেন। হজ উমরা মোট 3 বার কিংবা 4 বার, মোট 3 বার কিংবা 4 বার ওই মাথা মোবারক নিন্দন করেছেন। যারা এখন মাথা মোবারক নিন্দনের দলিল দেয়, এটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমল ছিল। এটা ওনার নিজের ওজরের কারণে। ওজর কখনো সুন্নত হয় না। কথা বুঝতে পারছেন? ওজর কখনো কি হয় না? সুন্নত না। সুন্নতের নববী হলো আপনি যদি রাখতে পারেন, বউরও বুঝাইবেন, কারণ বউ যদি কি রাখছো কেমন লাগে, হাগলের মতো লাগে, টিটকারি করার কারণে বউ কিন্তু বেঈমান আর ইমানদার। প্রোডাকশনে পোলাপান যা আইবে সব হারামজাদা। নাউজুবিল্লাহ বলেন। এজন্য স্বামী স্ত্রী একে অপরকে সকালবেলা কালিমা পড়াইবেন। কি পড়াইবেন? কিছু বুঝুকেন না বুঝুকে কও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝেন তো?
বর্তমান জামানা খুব ফিতনার জামানা, যে চুল নিয়ে টিস্কারি করবে তারা ডাক দিয়ে আনবেন, মুহাব্বতে কপালে চুমু দিবেন, হাদিয়া 100 টাকা পকেটে দিয়ে করবেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মেরে বাঁচাই দিলেন। বাবা আমার গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, এক নম্বর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ভালোবাসে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলে কুল শব্দ আম, এটা খাস না, আম ব্যাপক। হারিয়ে আপনি বলুন ইন কুনতুম, ইন যদি কুনতুম তোমরা তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি রাসূলের অনুসরণ করো। সুবহানাল্লাহ। যদি রাসূলের অনুসরণ করা হয়, অনুসরণ করতে হলে ভালোবাসা জরুরি। কথা বলেন না কেন? অনুসরণ করতে হলে ভালোবাসা জরুরি। ভালো যদি বাঁচতে হয় ভালো লাগাটা জরুরি। কথা বলেন না কেন? প্রথম ভালো লাগা, তারপর ভালোবাসা, তারপর সে যেমন সাজে আমি তেমন সেজে যাওয়া, এটাকে অনুসরণ বলে। কথা কি বুঝে গেছে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে রাসূলের অনুসরণ করবে তাদেরকে আল্লাহ ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, যারা রাসূলের অনুসরণ করবে তারা আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পাবে। সুবহানাল্লাহ বলেন। এটা ব্যাখ্যামূলক অনুবাদ করে দিলাম। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে তারা আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীকে ভালোবাসেন। কাদেরকে? তাওবাকারীকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন। তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। কিভাবে ফিরে আসা? আমি মিথ্যা কথা বলছি, আল্লাহ আমি আর মিথ্যা বলবো না, সত্যের দিকে আসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমি সুদ খাইতাম, আমি ঘুষ খাইতাম, আমি পরের হক নষ্ট করতাম, আল্লাহ আমি মানুষের কাছে মাপ চাইলাম, যার হক নষ্ট করছি তার কাছে মাপ চাইলাম, আল্লাহ আমি এখন আপনার কাছে প্রত্যাবর্তন করলাম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন। আজকে একটা হাদিস নিয়ে গবেষণা করতে গিয়ে দেখলাম, আরে বাবা তওবা করলে গুনাহ মাফ হইলে আমরা খুশি হওয়ার কথা না? কথা কয় না কা? আমরা তো গুনাহগার। জোরে বলেন, আমরা কি গুনাহগার না? আমরা গুনাহগার। তাহলে আমাদের গুনাহ যদি মাফ হয় তাহলে আমরা খুশি হওয়ার কথা না? কিন্তু হাদিস শরীফে দেখলাম বান্দা যখন তওবা করে বান্দারে ক্ষমা করে দিয়ে আল্লাহ নিজে খুশি হয়ে যান। বলেন আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। শব্দের দূর দূর। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জীবনের মধ্যে আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলি, আজকের আমরা তো ছোটখাটো মানুষ, এলেম আমল কিছু নাই, আল্লাহ বলে কথা বলবেন সেখান থেকে গ্রহণ করেন। পাশাপাশি আমরা এই যে আজকে সব রেসানি করাইলো না? কথা বলেন না কেন? সব রেসানি করাইলো না হুজুরে? 11 বার ইস্তেগফার পাঠ করেছে তো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কথা কি বুঝতে পারছেন? আমরা সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই আল্লাহকে রাব্বি, যিনি আমার রব। সুবহানাল্লাহ বলবেন না? মিন কুল্লি, কি দিয়ে ক্ষমা প্রার্থনা? মিন কুল্লি, মিন হতে কুল্লুন সমস্ত, যামবি মানে গুনাহ। কথা কি বুঝতে পারছেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আমি তার কাছে ফিরে আসছি। সুবহানাল্লাহ বলেন। পাপ থেকে ভালোর দিকে, খারাপ থেকে নেকের দিকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি আল্লাহর কাছে ফিরে আসছি। যত বেশি আপনি তাওবা করবেন, যত বেশি ইস্তেগফার পাঠ করবেন, কসম আল্লাহর, তত বেশি আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? কাদেরকে ভালোবাসেন? পবিত্রতা অর্জনকারী। পবিত্রতাটা দুই প্রকার, জাহিরি বাতিনি। পবিত্রতা কয় প্রকার? আমরা শুধু ওযু গোসল করি, ওযু গোসলের মাধ্যমে জাহিরি পবিত্রতা অর্জন হয়, কিন্তু বাতিনি পবিত্রতা অর্জন ওযু গোসলের মাধ্যমে হয়। এটা আমাদের হুজুর আলোচনা করবেন। যেমন বাতিনি অপবিত্রতা কি আর জাহিরি অপবিত্রতা কি।
জাহিরে পবিত্রতা হলো আমার গোসল ফরজ হলো, অজু ফরজ হলো, আমার অজু ফরজ হলে অজু করলাম, গোসল ফরজ হলে গোসল করলাম, জাহিরি পবিত্রতা এসে গেল। বাতিনি পবিত্রতাকে জানতে হবে, বাতিনি অপবিত্রতা কি, বাতিনি রোগ কি। বাতিনি রোগ হলো হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া, তাকাব্বুরি, পাখর, পরনিন্দা, গীবত, শাকায়েত, সগলখুরি, মুনাফিকি, আকাম কুকাম যা আছে সব হচ্ছে বাতিনি রোগ, অপ্রকাশ্য রোগ, যা দেখা যায় না। ব্লাড টেস্ট করলে 120টা রোগ বাইর হয়, কিন্তু আমার যদি ব্লাড টেস্ট করা হয়, আমার হিংসা বাইর হবে, আমার অহংকার বাইর হবে ব্লাড টেস্ট করলে, প্রস্রাব টেস্ট করলে। হ্যাঁ হুজুর আন্নের এই হিংসার মাত্রা 180, এরকম আছে নাকি? ব্লাড টেস্ট করার পরে হুজুর আপনার অহংকারের মাত্রা 1044 পাইবে, এরকম না। এটার জন্য আলাদা আত্মার ডাক্তার আছে, আত্মার ডাক্তার আপনাদের দরবারে আসছে ইনশাআল্লাহ, এ ব্যাপারে হুজুরের কথা বলবেন। তাহলে খেয়াল করেন, ওয়াইহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। তো আমরা জাহিরি দিক নিয়ে কথা বলি, আমাদের ওযু নষ্ট হয়ে গেছে, ওযু করে নেব, ওযুর জায়গা দূরে আছে, আপাতত তায়াম্মুম করব, এই শর্তে ওযুর জায়গা পর্যন্ত যাওয়ার জন্য। যদি এই ফাঁকে দুরূদ পড়া লাগে, ইস্তেগফার করা লাগে, কিন্তু আবার ইস্তেগফার কিন্তু বিনা ওযুতেও পড়া যায়। এটা হচ্ছে তাকওয়ার একটা বড় উচ্চতর ক্লাস। কথা কি বুঝতে পেরেছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললাম, যারা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে, ভালোবাসবে, তাদেরকে আল্লাহ ভালোবাসবেন। দ্বিতীয়ত বললাম, যারা তাওবাকারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এরপর বললাম, যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন তাদেরকে যারা ভালো কাজ করে। কি কাজ করে? ভালো কাজ। সমাজে ভালো মানুষের বিশাল অভাব। প্রতিশোধ পরায়ণ আমরা না, প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না। মায়া, দয়া, ভালোবাসা দিয়ে ছড়িয়ে দিতে হবে। প্রতিশোধ নিলে তো ভয় পাইয়া গেল, প্রতিশোধ নিলে তো দর ভেঙে গেল। আপনি তারা মাফ করে দেন, অবকাশ দেন, অবকাশ দেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, সূরা বাকারার 195 নম্বর আয়াতের মধ্যে আছে, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বুল মুহসিনিন, সৎকর্মশীলদেরকে ভালোবাসে। তাহলে আমরা ভালো কাজ করা লাগবে। যদি আমরা ভালো কাজ করি, আমাদেরকে ভালোবাসবেন কে? জোরে বলুন, কে? যদি আমরা খারাপ কাজ করি, আমাদেরকে ভালোবাসবেন কে? শয়তান। যদি আমরা খারাপ কাজ করি, আমাদেরকে ভালোবাসবেন কে? শয়তান। আর যদি আমরা ভালো কাজ করি, আমাদেরকে ভালোবাসবেন কে? তাহলে আমার সাথে দরকার কার ভালোবাসা দরকার? আল্লাহ। কার? বাবা আমার গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। কাদেরকে? এটা খুব মারাত্মক, এটার ওয়াজের মধ্যে আমার আমল নাই, আল্লাহ মাফ করুক। আমল দান করবেন, আমিন। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। ধৈর্য বুঝেন? যেদিন নিয়ত করব আমি ধৈর্য ধরুন, এদিন মা দিব গুতা, বাপ দিব গুতা, ভাই দিব গুতা, বোন দিব গুতা, বউ থাকলে আরো বড় গুতা। কথা কি বুঝতে পারছেন? এবার কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, না আস্তাগফিরুল্লাহ, না আল্লাহ আল্লাহ, না জবাব দিয়া নিজে ধ্বংস হইবেন। কম কথা কি বুঝা গেছে? তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দিয়ে মাথার মধ্যে ঘুমটা দিয়ে আসতে বাইরে যাবেন। এটা খুব মানা খুব কঠিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন ন্যায় পরায়ণদেরকে। ন্যায় পরায়ণতা বিচার করতে গেলে ফানের খিলির ভিতরে টাকা ঢুকাইতে দেখছি। কিসের ভিতরে? কি রে বাবা, ফান দিছে, খায় না কেন? ফান ফকেটে কেন? পানের খিলির ভিতরে কি টাকা? তাহলে ওনার মধ্যে কি ন্যায় পরায়ণতা আছে? তাহলে ওনাকে ভালোবাসবে শয়তান, আর যে ন্যায় পরায়ণতা প্রদর্শন করবে তাকে ভালোবাসবে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। যারা ন্যায় পরায়ণতা অবলম্বন করে তাদেরকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। মুত্তাকি, পরহেজগার, তাকওয়াবান, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহু আকবার। রোজাটা আল্লাহ আমাদেরকে দিয়েছে তাকওয়া অর্জনের জন্য। তাকওয়া অর্জনকারীকে মুত্তাকি বলা হয়। সুবহানাল্লাহ বলেন। যিনি তাকওয়া অবলম্বন করছে উনি কি? মুত্তাকি। উনি কি? মুত্তাকি। বাবা আমার গভীর মনোযোগ। হাদিস শরীফের মধ্যে আছে, আমরা এখানে ভালোবাসার মধ্যে আইসা হাইরা যাই। দুনিয়ার মায়ের ভালোবাসা বেশি না আল্লাহর ভালোবাসা বেশি? কার সাথে কি মিলায়? কথা বলে না কেন? দুনিয়ার পৃথিবীর মধ্যে যত ভালোবাসা আছে, পৃথিবীর মধ্যে, পৃথিবীর কথা বলছি, সবচেয়ে মায়েরটা বেশি।
কারটা বেশি? এই মা একবার, দুইবার, তিনবার লাথি দিয়ে আপনার আউট করে দেবে, গজবে দিবে, বদয়া দিবে, ল্যাংড়া লুড়ে হয়ে যাক, বোমা হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, কিন্তু কোনদিন তো আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন এত গুনাহ, এত নাফরমানি করার পর আল্লাহ কোনদিনও বলে নাই বনবস্তু ধ্বংস হয়ে যা, বলছে। খেয়াল করেন, সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে, ওয়াল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা। আল্লাহ তার বান্দাদের প্রতি, মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা তার চাইতে বেশি দয়ালু। একবার, দুইবার, তিনবার মারে কষ্ট দিবেন, ওই মা আপনারে বদদোয়া দিবে। জোরাইজের ঘটনা দেখলে বোঝা যায় মার দোয়া কবুল, মার বদদোয়া কবুল, কোরআন হাদিস প্রমাণিত। যদি ন্যায়পরায়ণ থাকেন তাইলে ওই বদদোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে আংশিক একটু শাস্তি দিয়ে আল্লাহ আপনারা বাঁচাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আগায়, কিভাবে আগায়? হাদিস খানা আসছে মুসলিম শরীফের 4933 নম্বর হাদিস। আমার আল্লাহ নিজে বলতেছেন হাদিসে কুদসি, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ জাল্লা শানু বলেন, আনা ইনদা যান্নি আবদি বি। এটা মারাত্মক পয়েন্ট। বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি আল্লাহ তার প্রতি তেমন। যদি আপনি বিপদে পড়ে না, শেষ, আল্লাহ মনে আল্লাহ নাই, খালি হাতের লাই, কাল্লাই, যে তার বিরুদ্ধে হাতের লাই, ধারণা করছেন কি খালি আল্লাহ আমারই দেখছে, বিপদ সব আমারই দিছে, মনে আল্লাহ আমার প্রতি নাই। এরকম আমরা অনেক সময় মনে করি না? না, আমরা সবাই মুত্তাকি, এটা মনে করি না আমরা, বাইরের মানুষ মনে করে, ফ্যান্ডেলে বাইরে যারা আছে এরা। হ্যাঁ, হাদিসে কুদসি এই অনুযায়ী দেখা যায় কি, হাতে যেটা কইছে যদি এটা বাস্তব হয়ে যায়, সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে। নাউজুবিল্লাহ। বলতে হবে কি, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমারে আছেন। কথা বলেন না কেন? শুধু আমি আল্লাহর হতে পারছি না, শুধু আমি আল্লাহর হতে পারছি না, কিন্তু আমার আল্লাহ আমার ছিলেন, আমার আছেন, আমার থাকবেন, কিন্তু আমি আমার আল্লাহর হতে পারতেছি না। খেয়াল করেন, আল্লাহ বলে আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার প্রতি তেমন আচরণ করি, অর্থাৎ সে তেমনটাই পাবে। এরপর আল্লাহ বলে, ওয়ানা মাহু হাইসু ইয়াজকুরুনি, সে যখন যেখানে থাকুক না কেন আমি আল্লাহকে স্মরণ করলে আমি তার সঙ্গে, আমি আল্লাহ আছি, জবাব দিয়ে দেই। ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। এবার যেখানে থেকে স্মরণ করেন আল্লাহ স্মরণ করবে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ কোথায়? আল্লাহ বান্দার সাহারাকে চাই তার নিকটে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি অসুখের দিকে তাকাবেন কেন? খুব চক্ষুটা বন্ধ করে কালবের দিকে রুজু হয়ে ডাকেন আল্লাহকে, আল্লাহ সাড়া দিবে ইনশাআল্লাহ। বাবা আমার গভীর মনোযোগ। এরপর আল্লাহ নিজে বলতেছেন, ওয়াল্লাহি লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম ইয়াজিদু দাল্লাতাহু বিল ফালাতি, অর্থাৎ মরুর ময়দানে তোমাদের কেউ যদি তার বাহনটা, অর্থাৎ ওট, দুম্বা, ঘোড়া, গাড়ি, হুন্ডা, বাইক এগুলো হারিয়ে ফেলো, তাহা পাওয়ার পর যেমনটা খুশি হবে তার চাইতে বেশি খুশি হন বান্দা আল্লাহর কাছে তওবা করলে। হাদিসে কুদসি, কথা কি বুঝতে পেরেছেন? তার চাইতে আল্লাহ বেশি খুশি হন বান্দা আল্লাহর কাছে কি করলে? তওবা করলে। ওয়ামান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ, যদি কেউ আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এক বিগত আগায় আমি তার প্রতি এক হাত আগায়া যাই। হাদিসে কুদসি। এরপর আল্লাহ বলেন, ওয়ামান তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআ, যদি কেউ আমার দিকে এক হাত পরিমাণ আগায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে এক বাগ পরিমাণ আগান। এক বাগ হলো দুই বাহু ডান বাম দিকে প্রসারিত করলে যতটুকু জায়গা হয় এটাকে হাদিসের ভাষায় বলে বাগ। কি বলে? এইরকম এক হাত আগাইলে এক বাগ পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে এগিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। ওয়াইজা আকবালা ইলাইয়া ইয়ামসি আকবালতু ইলাইহি উহারমিলু, যদি কেউ আমার দিকে হেঁটে আসে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার দিকে ছুটে যাই। কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য যত বেশি পারেন
আল্লাহ তাআলার দিকে এগিয়ে যাবেন। কথাকে বুঝতে পারেন? যত বেশি পারেন নেক আমলের মাধ্যমে, তওবা ইস্তিগফারের মাধ্যমে, প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ সালামের মাধ্যমে। যে ব্যক্তি নবীজির প্রতি একবার সালাম দিবে, কয়বার সালাম? ওই নাসাই শরীফের হাদিস, যে ব্যক্তি নবীজির প্রতি একবার সালাম দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর ওই উম্মতের উপর, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ওই উম্মতের উপর 10টা শান্তি বর্ষণ করবেন। দরুদ পড়লে রহমত নাজিল করেন। কি বলেন? দরুদ পড়লে কি নাজিল করেন? দুরূদ শরীফ পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ 30টা রহমত নাজিল করে দিয়েছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। 4টা সালাম দিলাম, তাহলে 40টা শান্তি আমাদের উপর আল্লাহ নাজিল করে দিচ্ছেন। দরুদ পড়লে রহমত নাজিল হয়। কি নাজিল হয়? রহমত। সালাম দিলে শান্তি অবতীর্ণ হয়। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য দরুদও পড়বেন, ইনশাআল্লাহ সালামও দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।